6 দিনের তদন্ত কোচ সাফজয়ী ফুটবলারদের জিজ্ঞাসাবাদ শ্বাসরুদ্ধ করে এক ঘটনার সাক্ষী হলো গণমাধ্যম ফুটবল ভক্তরা। তদন্ত কমিটির কাছে ফুটবলাররা কে কি বলেছেন আর কি কি থাকছে আলোচিত সেই তদন্ত প্রতিবেদনে একদিন আগেই তা জানার চেষ্টা করেছে খেলাযোগ। কার ফাঁদে পা দিয়ে নিজেদের কপাল পুড়ালো মেয়েরা, আদ্যপান্ত থাকছে মেহেদী নাইমের রিপোর্টে। তদন্ত কমিটির কাছে মাসুরা পারভিন বলেছেন 3 কোচের মধ্যে পল স্মলি সেরা। দৃশ্যম সিনেমার মতো বেশিরভাগ ফুটবলার আউড়েছেন শেখানো বলি। সমঝোতা না হলে কমপক্ষে 4 ফুটবলার পেতে পারেন শাস্তি। দর্শক, নারী ফুটবলারদের বিদ্রোহ নিয়ে 3 থেকে 4 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের খসড়া প্রস্তুত। তদন্ত কমিটির কাছে ফুটবলাররা কে কি বলেছেন আর কি কি থাকছে বৃহস্পতিবারের তদন্ত প্রতিবেদনে, তার সবকিছুই এই রিপোর্টে খোলাসা করতে যাচ্ছে খেলাযোগ। 30 জানুয়ারি সন্ধ্যায় সাবিনারা বাফুফে ভবনের নিচে আনুষ্ঠানিক কোচ সরানোর দাবিতে প্রতিবাদ জানান। সেই রাতেই 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে ফুটবল ফেডারেশন। গেল 6 দিনে 18 নারী ফুটবলার ও হেড কোচ পিটার বাটলার তাদের স্টেটমেন্টে কি বলেছেন সেটা দিয়েই শুরু করা যাক। প্রথমেই যাকে নিয়ে এত আলোচনা সেই কোচ পিটার বাটলারের 30 মিনিট ধরে দেয়া স্টেটমেন্টের সারমর্ম। মূলত দলের 4 ফুটবলারই তাদের জায়গা হারানোর ভয় থেকে শুরু করে সিন্ডিকেট নির্মাণ। সেই 4 জন হলেন অধিনায়ক সাবিনা, কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্ডা ও সানজিদা খাতুন। সাবিনার নেতৃত্বেই তারা কোচকে সরাতে বাকিদের উদ্বুদ্ধ করে। এবারে বাকি 18 নারী ফুটবলারদের স্টেটমেন্ট, যাদের সকলের বক্তব্য এতদিন ধরে গণমাধ্যমে শোনা আর তাদের দেয়া 6টি অভিযোগের মতো একই। শুধু নতুন তথ্য, মাসুরা পারভিন সহ বেশ কজন সিনিয়র ফুটবলার অবাক করে দিয়ে সাবেক কোচদের মধ্যে পল স্মলিকে ভালো কোচ দাবি করে, যে স্মলি মেয়েদের হেড কোচের দায়িত্বে কখনো সেভাবে পালন করেনি। এখানেই বড় গরমিল। সবশেষ সাফে এই সাবিনারাই ছোটনকে বাংলাদেশের ইতিহাসে সেরা নারী ফুটবল কোচ হিসেবে বক্তব্য দিয়েছিল। কয়েক মাসের মধ্যেই কিভাবে চেঞ্জ হয়ে গেল সেই স্টেটমেন্ট? এর পেছনে কি রয়েছে কারো ইন্ধন, নতুবা মাতসুশিমা সুমাইয়াকে ধর্ষণের হুমকি দিচ্ছে? এটা সুমাইয়া তদন্ত কমিটিকে না জানিয়ে আগে ফেসবুকে স্ট্যাটাস দিল কেন? সবশেষ খবর পাওয়া পর্যন্ত সুমাইয়া নিজের নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছেন। মেয়েদের সাইকোলজি ছিল এমন, বাফুফের সঙ্গে কথা বলে সমাধান হবে না, হলেও সেটা টেকসই হবে না। তার চেয়ে বরং গণমাধ্যমের কাছে কেঁদে কেটে বিচার দিলে দ্রুত কোচকে বিদায় দিতে বাধ্য থাকবে। এখানেই সবচেয়ে বড় ভুল করে মেয়েরা। আলোচনাতেই যে সমস্যা সমাধান হয় তার জন্য এত জল ঘোলা করতে হলো কেন? তাবিদ আওয়ালের কাছে চিঠি দিয়ে বাফুফে প্রেসিডেন্টকে কোনো সময়ই দেয়া হলো না। তার একদিন পরই এমন বিস্ফোরক সংবাদ সম্মেলন করে সাবিনারা। আরও বিস্ফোরক তথ্য, তদন্ত কমিটিকে বেশ কিছু মেয়ে বলেছে তাবিদ আওয়াল বললেও নাকি তারা পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না। তদন্ত প্রতিবেদনে থাকছে সবই। এবার আসা যাক এর সমাধান কিভাবে করতে যাচ্ছেন বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়াল। প্রথমে 2 পক্ষকে তিনি সব ভুলে মিলে যাবার অনুরোধ করবেন। তাতে কাজ না হলে হাঁটবেন তদন্ত কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান সহ বাকি সদস্যদের জমা দেয়া মতামতের ভিত্তিতে। খেলাযোগ বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছে তদন্ত কমিটির প্রায় সবাই নো ডিসিপ্লিন নো কম্প্রোমাইজ নীতিতে বেশ কজন ফুটবলারদের শাস্তির সুপারিশ করেছেন। শুধু তাই নয়, নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণের দায়িত্বে অবহেলার জন্যই কোথাকার জল কোথায় গড়ালো তাকেও মৌখিক জিজ্ঞাসাবাদ বা শোকজ করতে পারে বাফুফের দায়িত্বরতরা। মেহেদী নাইম, ৭১।